পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সেটা মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে যে ধর্মের হোক না কেন, বুঝে থাকলে বলবেন। আমি যেই কয়েকটা বিষয় বলি আপনার ব্রেনের সাথে আপনি মিলান। তিনটা জিনিসের জন্য মানুষ সবচেয়ে বেশি মেহনত করে। কয়টা? এক নম্বরের বিষয়টা হলো, এক নম্বরের জিনিসটা হলো মানুষ, সে তার নামটা অনেক উঁচু হবে, একই নামে তাকে চিনবে। এই জন্য পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মেহনত করে, ঠিক কিনা কন? এক নামে আমাকে চিনবে। দুই নাম্বার হলো মানুষ যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি মেহনত করে, দুই নাম্বার হলো তার পোশাকটা অনেক সুন্দর হবে, বাহারি ডিজাইনের, চমৎকার ডিজাইনের পোশাক হবে, ঠিক কিনা কন? তিন নাম্বারের বিষয়টা হলো মানুষ যে জিনিসটার জন্য বেশি মেহনত করে, সেটা হলো তার ঘরটা, বাড়িটা বালাখানার মতো হবে, সুন্দর আর চমৎকার। বাহিরের দেশের আমেরিকা, লন্ডন অথবা পৃথিবীর সবচেয়ে আধুনিক ডিজাইনের বাড়িটা তার হবে, ঠিক কিনা কন? আমার রূপগঞ্জের ভাইরা বুঝে থাকলে বলুন, তিনটা জিনিসের জন্য মানুষ সবচেয়ে বেশি মেহনত করে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল, আজীব বিষয় হলো, এই পৃথিবীর জমিন থেকে যখন মানুষটা বিদায় নেই, তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা এই তিনটা জিনিস তার কাছ থেকে কেড়ে নেই, ঠিক কিনা কন? এক নাম্বার বিষয় হইল নামটা অনেক উঁচু হবে। যখন শ্বাসটা বন্ধ হয়ে যায়, তার নামটা কি বলে? আব্দুর রহমান, আব্দুল সাত্তার থাকে কিনা কন? নামটা হয়ে যায় লাশ। আর মানুষের দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেই বিষয়টা হলো তার পোশাকটা অনেক সুন্দর হবে। দ্বিতীয় নাম্বার বিষয়টা, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার কাপড়ের নামটা, পোশাকের নামটা কি হয়ে যায় বলেন? আমার বাইরে আবার বুঝে থাকলে খেয়াল করে শুনবেন। তিন নাম্বার যে বিষয়টা, সে বিষয়টা হলো যখন মানুষ ইন্তিকাল করে, মৃত্যুবরণ করে, তার বাড়িটার নাম কি হয়ে যায়? চিল্লায়া বলেন। তার বাড়িটা আর বাড়ি থাকে না, তার বাড়িটা অন্যরা দখল করে নেয়, তার বাড়ি হয়ে যায় কবর। রে রূপগঞ্জের ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে চিরকাল থাকার মতো কোনো জায়গা নাই, কেউ থাকতে পারবেও না। যদি থাকতে পারতো, তাহলে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারতেন, ঠিক কিনা কোন? الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رس وجزو ونزو عزم له ولا جذب واصفعى بكاب بيت خصم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا مؤيدنا مخذومنا منزومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأخطرنا وأكبرنا أحمر أنور أجدر أطفل أوثق أنور أجمل أكمل له
ثم نشهد أن حبيب ربنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم মোহব্বতের সহিত দিল খুলে আমার সাথে প্রাণ উজাড় করে দিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان وقال تعالى في آية أخرى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا مقصود إلا الله لا موجود إلا الله لا نخاف إلا الله لا إله جري جري لا إله لا إله لا إله إلا الله 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 আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলতে বলতে ঈমান তাজা করছিলেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ মারহাবা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা রূপগঞ্জ এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন কোরআন প্রিয় যুবক বৃদ্ধ কচিকাচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে উপস্থিত রয়েছেন সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সকলকে লক্ষ্য করে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বরকতি একটি মাহফিলে সুস্থতার সহিত আমাদেরকে মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান রব্বে কাবার দরবারে মন প্রাণ উজাড় করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক বড় নিয়ামত দিয়েছেন আমি আজকের আলোচনা নোট করে নিয়ে আসছি এমন আলোচনা নয় যে কতক্ষণ কিছু ঘটনা বললাম তারপরে হয়তো চলে গেলাম যা বলবো সব কিছু কোরআন ও হাদিসের আলোকে বলবো এই জন্য বলনেওয়ালাকে আল্লাহ পাক যেন আমলের নিয়তে বলার সাউন্ডটা আরেকটু কমায় দেন রিবাব অথবা ওটা নাই এই জন্য তো আওয়াজটা বৃষ্টি পাচ্ছি না ওকে এই জন্য সাউন্ডটা একটু কমায় রাখেন তাহলে আওয়াজটা যেন সুন্দর ক্লিয়ার হয় বলনেওয়ালাকে আমলের নিয়তে বলার এবং শূন্যওয়ালাদেরকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দেন বলেন আমিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন কে বলেন আসমানকে বানিয়েছেন বলেন জমিনকে বানিয়েছেন বলেন পাহাড়কে বানিয়েছেন বলেন গ্রহতারাকে বানিয়েছেন বলেন নদী নালাকে বানিয়েছেন বলেন গাছ তরুলতা কে বানিয়েছেন বলেন গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বানিয়েছেন কে আমাদের সবার সৃষ্টিকর্তা কে আমাদের হাত বানিয়েছেন কে আমাদের পা বানিয়েছেন কে
আমাদের চোখ বানিয়েছেন কে? আমাদের নাক বানিয়েছেন কে? আমাদের পুরা বডিটা বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে তামাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি, জমিনকেও আমি আল্লাহ তাআলা বানিয়েছি, পাহাড়কেও আমি আল্লাহ তাআলা বানিয়েছি, সূর্যকেও আমি আল্লাহ তাআলা বানিয়েছি, চন্দ্রকেও আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এমনকি গোটা পৃথিবীর মধ্যে বান্দা তোমার চোখে যা দেখা পড়ে, তুমি যা দেখতে পাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানিয়েছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার বাইরে বার খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে বানিয়ে লাগাম লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যেদিন থেকে আমি আল্লাহ তাআলা আকাশকে বানিয়েছি, যেভাবে আমি আকাশকে বানিয়েছি এখনো পর্যন্ত আকাশ সেইভাবে আছে। ঠিক কিনা কোন? নাকি কোনোদিন কোনো দিক দিয়ে ভেঙে পড়ে গেছে বলেন? এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে যেদিন থেকে বানিয়েছেন এখনো পর্যন্ত এমনই ভাবে আছে জমিন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে যেদিন থেকে বানিয়েছেন সেদিন থেকে যেমন আছে এখনো এমনই আছে। এমন না যে চন্দ্রকে আল্লাহ তাআলা বানিয়েছেন, বলেছেন সন্ধ্যাবেলায় তুমি উদিত হইবা, আবার সকালবেলা তোমার ডিউটি শেষ হয়ে যাবে। কোনোদিন কি চন্দ্র এই কথা বলছে যে আল্লাহ আজকে আমার শরীরটা ক্লান্ত, আমি উঠতে পারবো না? এমন কোনোদিন বলছে কিনা বলেন? সেম টু সেম সূর্য কোনোদিন এমন বলছে কিনা বলেন? তামাম পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানিয়েছেন। এমনকি আমরা হয়তো জানি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে আল্লাহ নিজ হাতে পরিচালনা করেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমরা হয়তো গবেষণা করি না এগুলো নিয়ে। আল্লাহ তাআলা এক একটার জন্য এক একটা দায়িত্বে ফেরেশতা নিয়োজিত রেখেছেন, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় কিনা বলেন? এমনকি আমাদের চোখের সামনে যে গাছ তরুণতা গুলো দেখি, একটি গাছের পাতা পর্যন্ত আল্লাহ তাআলার আমার মালিকের হুকুম ছাড়া বিন্দু মাত্র নড়াচড়া করতে পারে কিনা কোন? কিন্তু আবার নিজের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা আমার আপনার হাত বানিয়েছেন, পা বানিয়েছেন, চোখ বানিয়েছেন, নাক বানিয়েছেন, বডি পুরাটাই আল্লাহ তাআলা বানিয়েছেন। নিয়ন্ত্রণ করেন কে? বুঝে থাকলে বলেন। কয় নিয়ন্ত্রণ আল্লাহ করে কেমনে? আল্লাহ যদি সব কিছু নিয়ন্ত্রণ করতেন তাহলে আমরা তো আজকে মাহফিল সাজিয়েছি, এখানে পুরা জায়গাটা মানুষে ভরা থাকতো। ঠিক কিনা কন? যদিও আল্লাহর নেয়ামত আলোচনা বসার শুরুতেই একটু অল্প লোক ছিল, খালি ছিল, এখন ইতিমধ্যেই ভরে গেছে। কারণ ভরবে না, কারণ কোরআনের তিলাওয়াত শোনার পরে মুমিন বান্দা কখনো ঘরে বসে থাকতে পারে, দোকানে পাটে থাকতে পারে, আড্ডায় লিপ্ত থাকতে পারে, গান বাজনে লিপ্ত থাকতে পারে কিনা কন? প্রকৃত পক্ষে মুমিন বান্দার কানে যখন তিলাওয়াতের সুর ভেসে উঠি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, 9 নম্বর পারায় আল্লাহ কি বলেন? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মুমিন বান্দা আছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, চলতেছে, অথবা ঘরের ভিতরে বসে আছে,
কোনো কাজ কর্ম করতেছে, যখনই তার কর্ণকুহরে কানের ভিতরে কোরআনুল কারীমের তিলাওয়াত পয়সা যায়, ওই বান্দা আর বৈশা থাকতে পারে না, স্থির থাকতে পারে না, তার ইমানের পাওয়ারটা বাইরা যায়। ঘর থেকে বলে এখন আমার আর অন্য কোনো কাজ করার মতো কোনো অবকাশ নাই, সুযোগ নাই, আমি কোরআন তিলাওয়াত শোনার জন্য কোরআনের মাহফিলে চলে যাব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বাইরে আবার বুঝার জন্য খেয়াল করে বুঝেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করেন। এটার প্রমাণ হলো মাঝে মধ্যে দেখবেন রুগী আছে কিনা, রুগী সুস্থ সবল মানুষটা দেখতে দেখা যায় কত সুন্দর, এমন অনেক মানুষ আছে না হুজুর, কত সুন্দর মানুষ দেখা যায়, কিন্তু তার হাতটা ঠিকই আছে, হাত ও কিছু কাজ করে না, আছে কিনা বলেন? প্যারালাইসিস রোগী দেখছেন কিনা কোন, হাতও আছে পাও আছে, কিন্তু সেই হাত পা দিয়া কাজ করতে পারে কিনা কোন। তার মানে গুলো বুঝানোর জন্য, বুঝে যদি শুনেন খেয়াল করেন, তার হাতও আছে পাও আছে, কিন্তু সে নিজে ইচ্ছা করলেই চালাইতে পারে না। সেম টু সেম আমাদের বডিকে যদি আমরাই নিয়ন্ত্রণ করতাম, তাহলে মানুষ সুস্থ থাকতে চায় সব সময়, আরামে থাকতে চায় সব সময়, মাঝে মধ্যে ব্যারামও আসে কিনা কোন। সুস্থ মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বুঝে থাকলে বলেন বডিটা নিয়ন্ত্রণ করেন কে? সব কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে মোহব্বত করে স্বাধীনতা দিয়েছেন। ও মানুষ, তুমি ইচ্ছা করলে ভালো কাজও করতে পারো, ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারো, তবে মানুষ ভালো করে বুঝে নাও, ভালো করে খেয়াল করে শোনো, আমি আল্লাহ তাআলা যেই পথে চলার জন্য বলেছি, ওই পথে বান্দা যদি তুমি চলো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আবাদুল আবাদ আরামের ঠিকানা রেখে দিলাম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটি বিষয় যদি খেয়াল করে শুনি, ইহুদি হোক খ্রিস্টান হোক, যে যে ধর্মের হোক না কেন, বুঝে থাকলে বলবেন, আমি যেই কয়েকটা বিষয় বলি আপনার ব্রেনের সাথে আপনি মিলান, তিনটা জিনিসের জন্য মানুষ সবচেয়ে বেশি মেহনত করে। কয়টা? এক নম্বরের বিষয়টা হলো, এক নম্বরের জিনিসটা হলো মানুষ, সে তার নামটা অনেক উঁচু হবে, একই নামে তাকে চিনবে, এই জন্য পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মেহনত করে, ঠিক কিনা কন? এক নামে আমাকে চিনবে। দুই নাম্বার হলো মানুষ যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি মেহনত করে, দুই নাম্বার হলো তার পোশাকটা অনেক সুন্দর হবে, বাহারি ডিজাইনের, চমৎকার ডিজাইনের পোশাক হবে, ঠিক কিনা কোন? তিন নাম্বারের বিষয়টা হলো মানুষ যে জিনিসটার জন্য বেশি মেহনত করে, সেটা হলো তার ঘরটা, বাড়িটা বালাখানার মতো হবে, সুন্দর আর চমৎকার, বাহিরের দেশের আমেরিকা, লন্ডন অথবা পৃথিবীর সবচেয়ে আধুনিক ডিজাইনের বাড়িটা তার হবে, ঠিক কিনা কন? আমার রূপগঞ্জের ভাইরা, বুঝে থাকলে বলুন, তিনটা জিনিসের জন্য মানুষ সবচেয়ে বেশি মেহনত করে, কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল, আজীব বিষয় হলো, এই পৃথিবীর জমিন থেকে যখন মানুষটা বিদায় নেই, তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা এই তিনটা জিনিস তার কাছ থেকে কেড়ে নেই, ঠিক কিনা কন? এক নাম্বার বিষয় হইল, নামটা অনেক উঁচু হবে, যখন শ্বাসটা বন্ধ হয়ে যায় তার নামটা কি বলে, আব্দুর রহমান, আব্দুল সত্তার থাকে কিনা কোন, নামটা হয়ে যায় লাশ। আর মানুষের দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেই বিষয়টা হলো তার পোশাকটা অনেক সুন্দর হবে। দ্বিতীয় নাম্বার বিষয়টা, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার কাপড়ের নামটা, পোশাকের নামটা কি হয়ে যায় বলেন? আমার বাইরে আবার বুঝে থাকলে খেয়াল করে শুনবেন, তিন নাম্বার যে বিষয়টা, সে বিষয়টা হলো যখন মানুষ ইন্তিকাল করে, মৃত্যুবরণ করে,
তার বাড়িটার নাম কি হয়ে যায় চিল্লায়া বলেন? তার বাড়িটা আর বাড়ি থাকে না, তার বাড়িটা অন্যরা দখল করে নেই, তার বাড়ি হয়ে যায় কবর। রে রূপগঞ্জের ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে চিরকাল থাকার মতো কোনো জায়গা নাই, কেউ থাকতে পারবেও না। যদি থাকতে পারতো তাহলে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারতেন, ঠিক কিনা কোন? এই জন্য আমার ভাইরা খুব খেয়াল করে বুঝেন, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে। থাকার মতো কোনো অবকাশ নাই। এই তামাম দুনিয়ার মধ্যে আমার আপনার হায়াতটা কতটুকু কোন? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এর ভিতরে অনেকে প্যাকেট হইয়া কবরে ঢুকা যায়। যদি লাকি চান্স হয় 60-70 বছর হায়াত পাই, কিন্তু এটার কোনো গ্যারান্টি আছে কিনা কোন? ঘুম ভাঙলে কাল, ঘুম না ভাঙলে পরকাল। আমার বারাম, এই পুরা হায়াতটা নয়, বরং গোটা পৃথিবীর হায়াতটাকে বলা হয়েছে আখিরাতের হায়াতের তুলনায় এই গুণা দুনিয়ার হায়াতটা কেমন খেয়াল করে বুঝেন। যেহেতু চলে যেতে হবে, নিজেকে বানায়া যেতে হবে, না হইলে কিন্তু কোনো উপায় নাই। বলা হয়েছে গোটা পৃথিবীটাকে যদি সরিষার দানা দিয়া ভরপুর করে দেওয়া হয়, আর একটা পাখিকে যদি দায়িত্ব দেওয়া হয় 1 বছর পরে পরে একটা একটা দানা নিবি, সরিষার দানাগুলো এক পর্যায়ে নেওয়া শেষ হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, আখিরাতের হায়াতের কোনো শেষ নাই। এই জন্য আমার ভাইরা ভালো করে বুঝেন, ভালো করে খেয়াল করে শুনেন, আমাকে আপনাকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। থাকার মতো কোনো জায়গা নাই। কিন্তু দুনিয়া থেকে যারা বিদায় নেয়, যারা ঈমান সহকারে বিদায় নেই, তাদের মরণটা হয় জান্নাতি মরণ। যারা আল্লাহকে রাজি আর খুশি করে মরতে পারে, তাদের মরণটা হয় জান্নাতি মরণ। দুনিয়ায় থাকা অবস্থায় তারা জান্নাতের সুঘ্রাণ নিতে নিতে, আল্লাহর তৈরি জান্নাতটা দেখতে দেখতে তাদের ইন্তেকাল হয়ে যায়, কোনো খবরে কোনো টের তারা পায় না। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কিন্তু খেয়াল করে শুনেন, যদি আমার আপনার মরণটা বেঈমানি মরণ হয় অথবা জাহান্নামী মরণ হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কঠিন। কোনো একটা জীবিত জ্যান্ত ছাগলকে যদি আস্তা তার চামড়াগুলো উল্টা করে ছিঁড়ে ফেলা হয়, তার যে পরিমাণ কষ্ট হয়, এর চেয়ে হাজারো গুণে, লক্ষ কোটি গুণে বেশি কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা। আমার ভাইরা, যখন আজরাইল ফেরেশতা জান কবজ করার জন্য রওনা হয়ে যায়, এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে রওনা হয়, তার 2টা চোখ পাহাড়ের মতো থাকে, এত ভয়ঙ্কর, আগুনের মতো লাল টকটক 2টা চোখ, আর দাঁতগুলো আসমান জমিনের মাঝখানে এরকম ভাবে হাত কইরা আসে। হাতের নখগুলো এত বড় হয় যেন পুরা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার হাতের মধ্যে নিয়ে নিবি। আমার ভাইরা, এভাবে যখন আসতে থাকি, আর বান্দাটা তাকে দেখা মাত্র হাওয়া করে চিৎকার করতে থাকে। এইভাবে 2টা চোখ উল্টে দেই, আর হাতগুলো এদিক সেদিক বানাইতে থাকে, পাগুলো এদিক সেদিক মারতে থাকে। হাতের বাড়ি সহ্য করা যায় ওয়ালে লাগলে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমার ভাইরা সহ্য করা যায় না। এমনকি এমনও দেখা যায় মৃত্যুর সময়ে জিহ্বার মধ্যে কামড় বসায় দিছে।
জিহ্বাটা দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। তার মানে হলো জিহ্বা কামড় দিয়ে দুইটা ভাগ করে ফেলার যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন রাখি, পৃথিবীর জমিনে অসুস্থতা হইলে সুস্থতার জন্য, ব্যথার জন্য ট্যাবলেট আছে কিনা কোন? জ্বর হইলে ট্যাবলেট আছে, মাথা ব্যথা হইলে ট্যাবলেট আছে। এমনকি পৃথিবীর জমিনে যত বড় অসুস্থতা হোক না কেন, রোগ হই না কেন, এর ওষুধ তৈরি হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, মৃত্যুর যন্ত্রণা কমানোর মতো কোনো ট্যাবলেট কি এখনো আবিষ্কার হয়েছে? অতীতে হয়েছিল মনে হয়, সামনে মনে হয় করতে পারবে। আমার ভাইরা, এখনো নাই, অতীতেও ছিল না, সামনেও মৃত্যুর যন্ত্রণা কমানোর মতো কোনো ট্যাবলেট পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় মায়া করে, বড় মোহব্বত করে, বড় ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা কমানোর মতো ট্যাবলেট আল্লাহ তৈরি করে দিছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই ট্যাবলেটটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমাদের কারো সাকরাতুল মউত, মৃত্যুর সময় গনি আসি, তোমরা তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যদি তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা কমায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করি, আমার আপনার কয়জনের ছেলে এই মাদ্রাসায় পড়ে? কারো সাথে কোনো বিভেদ নাই, কোনো শত্রুতামি নাই। মাদ্রাসায় পড়তে হবে এটাও আমি জরুরি বলে মনে করি না। তোমার আমার ছেলে, আপনার আমার ছেলে স্কুলে পড়ুক, ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো বাধা নাই। কিন্তু কেমন পুরা কপালওয়ালা বাবা আমি, আমার যখন মৃত্যুর সময় হয়ে যায়, আমার পরিবারের মধ্যে একজন সন্তানও নাই যে আমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবি। একটু নিজেকে বুঝান, প্রশ্ন করেন, কেমন সন্তান আমার? একটা, দুইটা, তিনটা, কারো চারজন, পাঁচজন সন্তান আছে। একটা সন্তানকে আমি কোরআনওয়ালা সন্তান বানাইতে পারলাম না। ও মা, তোমার সন্তান তুমি বানাইবা, ও বাবা আপনার সন্তান আপনি বানাইবেন। মাঝখানে আমি কেন বলি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আমার এই কথা বলার কারণে যদি কেউ এই নিয়ত করে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সমস্যা নাই, কিন্তু আমার ছেলের কলিজার ভিতরে জীবনের শুরুতেই আমি কোরআনের শিক্ষা ঢুকা দিব, বলেন ইনশাআল্লাহ। এমনকি কেমন বাবা আমি হইলাম, আমার সন্তান আমার পাশে বসে সূরা ইয়াসিনও পারে না তেলাওয়াত করতে। এমনকি আমার জীবনের শেষ গোসলটা যে সন্তানের জন্য আব্বা আম্মা বাবা দিনের বেলা না খেয়ে অফিসে বের হয়, ক্ষেত খামারে কাজে বের হয়, রোদে বৃষ্টিতে পুড়ে বাবা সারাটা জীবন সন্তানের পিছনে ব্যয় করলো। মা তো কত কষ্ট করেছে, কত রাত গিয়েছে দুঃখিনী মা, ঘরের সবাই ঘুমায় যায়, কিন্তু মা ঘুমাইতে পারে না। সারাটা দিন কাজকর্ম করার পরে রাতের বেলা শুয়েছে, ঘুমাইবে। সবাই যখন ঘুমায় গেছে, হঠাৎ করে লাফ দিয়া মা উঠা দাঁড়ায় গেছে।
বাবার ঘুম ভাঙ্গার পরে বলতেছে কি গো এমন করো কেন? মা বলতেছে বুঝবা না, বুঝবা না, আমি যখন একটু আরাম করার জন্য আমার চোখটা লাগা গেছিল, তোমার সন্তানটা আমার কলিজার ভিতরে এত জোরে আঘাত করেছে, আমার কাছে মনে হয়েছে আমার কলিজাটা ফাইটা গেছে, আমার কাছে মনে হইল আমি দাঁড়াইলে শান্তি পাইব। না না না, দাঁড়াও দেখি শান্তি নাই। এবার বসলাম, বসেও শান্তি নাই। এবার এভাবে কত কষ্ট করে মা বিছানায় কত রাত গেছে পিঠ লাগাই নাই, চেয়ারে বসে বসে অথবা ওয়ালের সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া মা যন্ত্রণা সহ্য করেছে। ও মা, ও বাবা, এত কষ্ট করে সন্তানকে মানুষ করলা, কিন্তু আসল মানুষ বানাইতে পারলা না। জীবনের শেষ গোসলটা তোমার সন্তান তোমাকে সুন্নত অনুযায়ী দিতে পর্যন্ত পারে না, ঠিক কিনা কোন? অথচ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন। মাইয়াতকে যখন গোসলের জন্য নেওয়া হয়, মাইয়াত চিৎকার করে বলতে থাকে সাবধান, 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 আমাকে তোমরা আস্তে আস্তে উঠাও, আমাকে আস্তে আস্তে পানি ঢালো, আমার শরীরে তোমরা এমন ভাবে ধরবা না, কারণ আজরাইলের যন্ত্রণার কারণে আজরাইল আমাকে এমন ভাবে চিপছে, এমন ভাবে আমার ভিতর থেকে রুহটা টান দিয়া বের করছি, আমার যত হাড্ডিগুলো ছিল, যত রগগুলো ছিল, সবগুলো ভাঙ্গা চুরমার হয়ে গেছি। ও বাবা, এই জন্য একজন এক সন্তানের বড় প্রয়োজন। আমার সন্তান আমাকে গোসল দিবে, আমার সন্তান আমাকে কাফন দাফন করাইবে, আমার সন্তান কবরের পাশে রাইখা আমার জন্য পড়বে রব্বির হামহুমা, পড়েন না কেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করার জন্য সন্তানকে কি করা উচিত বলেন? সন্তানকে অন্ততপক্ষে হাফেজ আলেম যদি নাও বানাইতে পারি, কোরআন ওয়ালা বানানো দরকার আছে কিনা কন? আল্লাহ ওয়ালা বানানোর দরকার আছে কিনা কন? আর যদি এরকম ভাবে মেহনত না করি, সন্তানকে বাড়ি গাড়ি জজ, ব্যারিস্টার, পুলিশ, আর্মি, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী বানাইছি, এরকম বহুত নজির পৃথিবীর ইতিহাসে আছে যে ঢাকা শহরে 10টা 12টা বাড়ি আছে, গুলশানে বাড়ি আছে, ধানমন্ডিতে বাড়ি আছে, বসুন্ধরায় বাড়ি আছে, বনানীতে বাড়ি আছে, কিন্তু মাকে রাখার জন্য পুরা কপাল সন্তান মা। এই জন্য আমার ভাইয়ের, আমার সন্তানকে মানুষের মতো যদি মানুষ করতে চাই, আমার সন্তানকে আমি যদি মানুষের মতো মানুষ করতে চাই, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্যই যে মাদ্রাসায় কি পড়ানো হয়, আমি যদি আমার সময় একটু দেওয়া যাবে কিনা কোন? পরবর্তী বক্তারা একটু ডেট করে আসতে বলেন, কারণ যে বিষয়টা নিয়েছি এটা আলোচনা না করে শেষ করলে হয়তো অনেক ভাই বুঝবে না, কয় এই হুজুর একটা কয়, ওই হুজুর আর একটা কয়। আসল কথা হলো, দুনিয়া বোঝার জন্য যে পরিমাণ সময় দিছি, আখেরাত বোঝার জন্য সে পরিমাণ সময় আমরা দিতে রাজি না। কৃষি শিখার জন্য সময় ব্যয় করি কিনা? এই জন্য হঠাৎ হঠাৎ এক একটা কথা শুনলে পুরো আলোচনা শুনি নাই, তাও বুঝবো কিভাবে? তো যাই হোক, লম্বা চূড়া আলোচনা শেষ দিক দিয়ে বলবো ইনশাআল্লাহ। তুমি দাঁড়াও, একটু খেয়াল করে শুনবেন। আমি তোমাকে যদি প্রশ্ন করি, তাহলে এই মাইক দেন, আমি তোমাকে যদি প্রশ্ন করি, এই তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় আমি অনেক আগ থেকে আসা যাওয়া করি, কোরআনুল কারীমের সুরের তেলাওয়াত আমি শিখাই। এই জন্য তোমাকে যদি প্রশ্ন করি, আমার ভাইয়েরা খেয়াল করে দেখবেন, যদি তোমাকে প্রশ্ন করি, তুমি পড়ো সূরাতুল ওয়াকিয়ার প্রথম আয়াতটা কি পড়ো? এবারে সূরা রুমের প্রথম আয়াতটা কি পড়ো? এবারে পড়ো সূরা দাহর এর শেষ আয়াত কি?
14 নাম্বার পারার শেষ আয়াতটা কি? এবারে তোমার জন্য প্রশ্ন হলো 29 নাম্বার পারার শেষ আয়াত কি? সবাই জোরে বলেন মারহাবা। এবারে কোরআনে কম্পিউটার সময় না থাকার কারণে পৃথিবীর মানুষ কম্পিউটারের জন্য পাগল, অথচ আল্লাহ পাক আমার আপনার মাথার মধ্যে এমন লক্ষ লক্ষ কোটি কোটি কম্পিউটারের চেয়ে বেশি পাওয়ার ফিট করে দিয়েছেন কিনা বলেন? কাজে লাগান, কাজে লাগান, কাজে আসবে আমার আপনার সন্তান। এখানে দাঁড়ায় যদি এইভাবে সূরাগুলো প্রশ্ন করছি, খুব কঠিন কঠিন বিষয়, এভাবে প্রশ্ন যদি কেউ বানায়ও আনে তাও পারবে না। আশ্চর্য বিষয়, আমার এক উস্তাদ যাকে পুরো পৃথিবী চিনে, আমি হুজুরের প্রশ্ন করতাম মাঝে মধ্যে, দেখবেন এনটিভিতে রমজানে ইফতারের আগ মুহূর্তে তেলাওয়াতের অনুষ্ঠান হয়, ঠিক না? তো আমার মনে হয় কি হুজুরে এই প্রশ্নগুলো লেখা নেওয়া যায়। তা আমি হুজুরে জিজ্ঞাসা করছি, উস্তাদ যে আপনি কি একটু লেখে নিয়ে যান নাকি? কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআন শরীফে কয় জায়গায় আছে? তা আমার কাছে মনে হয়েছে হুজুরের লেখা নিয়ে যায়। হুজুরকে তোমার কাছে কি মনে হয়? আমি হুজুর মনে হয় যে আপনি লেখা নিয়ে যান। কয় না বেকল, তোমার একটা প্রশ্ন করো। পরে আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা কয় জায়গায় আছে? হুজুর 7 জায়গায় আছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন, বান্দা কোরআন পড়তে পারে, বুঝতে পারে, কোরআন ইয়াদ রাখতে পারে। পৃথিবীর জমিনে এমন একটা গ্রন্থ বা বই পাওয়া যাবে না যার হাফেজ পাওয়া যাবে, কিন্তু কোরআনুল কারীমের এমন এমন হাফেজ, এমন ছোট ছোট বাচ্চারা, একেবারে শিশু বয়স থেকে নিয়ে 80 বছরের, 90 বছরের, 100 বছরের বৃদ্ধ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন তৈরি করে দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা আবার খেয়াল করে বুঝেন, এমন হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তৈরি করে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, আমি আপনি আমার আপনার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে চাই, তাহলে মাদ্রাসা ছাড়া কোনো উপায় আছে কিনা কোন? পুরা কপালওয়ালা, সারা বছর যায়, মাস যায়, যুগ যুগ চলে যাইতেছে, কোরআন তো নিজে পড়তেও জানে না, নিজের সন্তানও পড়তেও জানে না, নিজের গোটা পরিবারের ভিতরে কেউ কোরআন পড়তেও জানে না। আফসোস আর দুঃখের বিষয় হলো কোরআনের মার্কাজগুলোকে বন্ধ করার জন্য পায়তারাও তারা করে। আমি বলতে চাই, এটা হলো ওই আবু জাহেল, উতবা, সাইবাদের দালাল, ঠিক না কোন? তারা তাদের গায়ে আগুন ধরে যেত যখনই কোরআনের তেলাওয়াত চলতো। সবাই মিলে একসাথে বসে যে মুহাম্মদের কাছে গেলেই মুসলমান হয়ে যায়, এটা কি শোনাই কি শোনাই। সবাই বলছে না, যাওয়া যাইবে না। লম্বা চূড়া আলোচনা শর্ট করে যদি বলি যে মুহাম্মদের কাছে যাওয়া নিষেধ করে দিছে, এরপরেও মানুষ আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, মানুষকে যদি না করা হয় এদিকে যাস না, ওই দেখে আসি কি আছে, ওইখানে সাপ আছে, সাপটা কালারটা কি এটা একটু দেখে আসি। আমার বাইরে ভাবে যতই নিষেধ করা উচিত যায় আর মুসলমান হয়ে যায়, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত করলো যে না, মুহাম্মদ যা শোনাই আমাদেরকে এর পাশাপাশি অথবা এরকম আর একটা কিছু শোনাইতে হবে। আর যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে লা তাসমাউনি হাদাল কুরআন, যেখানেই তিলাওয়াত হবে সেখানেই হট্টগোল শুরু করে দেয়। শেষ পর্যন্ত তারা কোরআন বানানোর জন্য, কোরআন তো আরবি ভাষা, কোরআন বোঝার জন্য বানানোর জন্য আরবি ভাষার দরকার, আরবি সাহিত্যিক দরকার। পৃথিবীর বিখ্যাত 2 জন আরবি সাহিত্যিককে দায়িত্ব দেওয়া হলো। 2 বছর গবেষণা করার পরে তারা বানাইছে। এবার তারা তো খুব খুশি, আবু জাহেলের নেতা ফেতা যারা আছে, চাল্লি পাল্লি যারা আছে, সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে। এবার আমরাও বানাইছি। কয় কি বানাইছি? লাবিদ ইবনে রবিআ আসছে,
কই শুনবানি, আমিও বানাইছি। কয় আমাকে দায়িত্ব দিয়েছেন, আমিও বানাইছি। তবে শুনেন, আপনারা আমাকে নিয়ে আসছেন ভাড়া করে, আমিও বানাইছি। কই কি বানাইছো তাড়াতাড়ি শোনাও। সে এবার শুরু করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি গবেষণা করে বানাইলাম, এটা মানুষের কোনো কালাম হইতে পারে না। যদি মানুষের কোনো কালাম হইতো তাহলে আমি এত বড় সাহিত্যিক হওয়ার পরে আর কাছাকাছি অন্তত বানাইতে পারতাম। এই জন্য আমার ভাইরা, কোরআনওয়ালা যারা কোরআনের সাথী হবে, আমরা ইনশাল্লাহ তাদের সাথে থেকে, কোরআনওয়ালাদের সাথে থেকে জীবনকে বানাইবো। কোন আলিমান আও মুতাআল্লিমান আও তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। কোরআন যারা পড়ে তাদের সাথী হইলে লাভ আছে। কোরআনের তেলাওয়াত যারা করে, এক কথাই যদি বলি, কোরআনুল কারীম হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত ঢুকায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শেষ করে দিতেছি, সময় আমাদের কবে আসবে বুঝি না। ওই বাউলের কথা বলে শেষ করে দিচ্ছি। এক যুগের এক বাউল ছিল, তার যৌবনকালে সে খুব চমৎকার কণ্ঠ দিয়া গান শোনাইতো, রাস্তার মোড়ে মোড়ে গান শোনাইতো। এত চমৎকার সুর, মানুষ তার সুরে পাগল হয়ে যাইতো। এমনভাবে তার সুনাম আর সুখ্যাতি পুরা দেশের মধ্যে ছড়ায় গেছে। ওই আরব জাহিলিয়াতের যুগের এক কথা বলতেছি। এক পর্যায়ে বাদশার দরবারে থেকে আবেদন আসলো, সে ওইখানে গিয়া গান শোনায়। এখানেও সে বড় বড় উপঢৌকন পায়। এই টাকা পয়সাগুলো পাওয়ার পরে দুইটা জিনিস সে ভালো করে করে, এক নাম্বার হলো সে তার কণ্ঠের হেফাজত করে। ঠিক কিনা কন? এই যে আলোচক বৃন্দ যারা আছেন, সুর সম্রাট যারা, তাদের সবচেয়ে বড় নিয়ামত হলো এই কণ্ঠটা। ঠিক কিনা কন? তবে আফসুস, দেখ ওইদিকে যাওয়ার মতো সময় নাই, এটা শেষ করে দিচ্ছি। এক নাম্বার সে তার কণ্ঠের বলো হেফাজত করে, দুই নাম্বার সে তার টাকা পয়সা দিয়া বাদ্য বাজনাগুলো, একতারা দুই তারাগুলো সুন্দর করে প্রতিদিন মুছে আর পরিষ্কার করে। এভাবে চলতেছে, দিন যাইতেছে, রাত আসতেছে, লম্বা সময় পার হওয়ার পরে আমার ভাইয়েরা, আপনি আমি যারা যারা সাদা দাড়ি হয়ে গেছে, আপনাদের কি যৌবন কাল ছিল কিরকম? আওয়াজ এত কম কেন? নাকি জীবনেও বুড়া হবেন না? আর নাকি যারা যুবক তারাও বুড়া হবেন কিনা কোন? সময় অল্প থাকার কারণে সংক্ষিপ্ত সময় বোঝানোর জন্য বলতেছি। শিশুকাল যৌবন কাল পেরিয়ে বার্ধক্যে যখন ওই বাউল উপনীত হইল, এবার দারাজ কণ্ঠ তার নাই, চমৎকার সুরও তার নাই, শরীরে তেমন শক্তিও নাই, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, নিজে চলার মতো কোনো টাকা পয়সাও নাই। আজকের ভার্চুয়াল জগতে দেখতে পাই, বর্তমান যুগতেও যারা নায়ক নায়িকা এবং শিল্পী, তাদের শেষ জীবনে আইসা চিকিৎসা করার মতো কোনো টাকা নাই, খাওয়া দাওয়ার মতো কোনো টাকা নাই। ঠিক কিনা কন? এমন একটা অবস্থা ওই বাউলের হয়ে গেল। এবার সে ভিক্ষায় নামছে, কেউ ভিক্ষাও ভালো করে দেয় না। তার কাছে মনে হয়েছে না, তার মনে হয়েছে আমার তো রাজার বাদশাহ, তার পরিবারে আমার আসা যাওয়া হইতো এবং ওই সময় আমি ভালো উপঢৌকনও পাইতাম। এবার সে এই খেয়াল করে, কেউ যদি আমাকে কোনো পুরস্কার নাও দেয়, অন্তত পক্ষে তার বাড়িতে গেলে আমি ঠাঁই পাইবো, কিছু অর্থ করি পাইবো, জীবনের শেষ সময়টা আমি আনন্দে কাটাইতে পারবো। আমার ভাইয়েরা, দুঃখের বিষয় হইল ওই বাউল ওই রাজার এলাকায় ঢুকতে পর্যন্ত চান্স পাইতেছে না। চান্স না পেয়ে অনেক অনুনয় বিনয় করে ঘরের ভিতরে ঢুকলো। বাদশাহ আসলো, তাকে কিছুই দিল না। তো সে একে কান্না করতে করতে একটা পর্যায়ে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর ঘর কাবায় চলে গেছে। কাবা শরীফে যাওয়ার পরে এভাবে কাবার কালো গিলাফটা ধরে কাঁদতেছে আর বলতেছে, গো আল্লাহ, আমার যখন ভরপুর যৌবন কাল ছিল, আমার কণ্ঠে যখন মায়া ছিল, মধু ছিল, এই কণ্ঠ দিয়ে আমি কত মানুষকে পাগল বানাইছি। ওগো আল্লাহ, জীবনের
তোমাকে আমি আমার এই ভাঙ্গা ভাঙ্গা গলায়, কণ্ঠহীন গলায় তোমাকে গান শোনাইতে চাই। এভাবে কাঁদতেছে আর নিজের ভুলগুলো স্বীকার করে বলতেছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আমার বাইরা, আমি বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই শয়তানকে যেদিন বিতাড়িত করেছেন সেদিনই বলেছেন শয়তান বলে আমাদেরকে জাহান্নামে নিবে, আমার আল্লাহ তাআলা বলেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও শয়তান, আমার বান্দাকে তামাম হায়াত বড় তুই গুনাহ করাবি, একটা চান্স যদি আমার বান্দা নিতে পারে, বলা হয়েছে হাত্তা ইউগরগির, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি সে তওবা করে, যদি আমি আল্লাহর কাছে বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, চোখের পানিগুলো গড়ায়া পড়ার আগে আগে যদি খাঁটি তওবা করে, আল্লাহ পাক তওবাকে কবুল করে তার জীবনের সব গুনাহগুলো শুধু মাফি করে তাই নয়, বরং সব গুনার পাহাড়গুলোকে আল্লাহ তাআলা সওয়াবের পাহাড় বানায় দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। শেষ আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে পুরা মাঠ কানায় কানায় ভরপুর। আমার পরে যিনি আলোচনা করবেন উনি আরো অনেক সুন্দর আলোচনা করেন। শেষ করে দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন যে উদ্দেশ্যে, সেটা হলো আমার আপনার জীবনকে জান্নাতি বানানো। বলেন কি বানানো? জান্নাতি যদি হইতে চাই তাহলে কোরআনওয়ালা হইতে হবে। এই জন্য সিস্টেম দেখেন আল্লাহর। দয়াময় রহমান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বয়ান। কি আজীব বিষয় না? মানুষ বানায়া কোরআন শিখাইছে। হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইছে তারপরে মানুষ বানাইছে। কিভাবে? জন্মই হয় নাই মানুষ, কোরআন শিখলো কিভাবে? এক কথাই বলি, যার ভিতরে কোরআন নাই সে যেন মানুষই না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। সম্মানসূচক আলোচনা সংক্ষেপ করে বলি, এই জন্য আসুন নিয়ত করি কোরআনের সাথী হব, কোরআনওয়ালা সন্তান বানাবো। যদি না করতে পারি তাহলে কিন্তু কোনো সার। এই জন্য শুধু এই মাদ্রাসা না, পৃথিবীর জমিনে যতগুলো আমার কাজ আছে বিশুদ্ধ ইলমের চর্চা হয়, হোক সেটা আলিয়া, হোক সেটা কওমি, হোক সেটা চরমুরাই, হোক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ তৈরির কারখানা, সেটা সেই জায়গাগুলোতে কখনো আক্রমণ করবো তো দূরের কথা, রক্ত চক্ষু নিয়ে তাকাইবো না। বলেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে ভালোবাসা দিয়ে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনওয়ালা জিন্দেগি দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।